কুল আউযু বিরাব্বিন নাস। লাস্টে কি অক্ষর ভাই? বাংলায় যদি বলা হয় দন্ত স, তাই তো? মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস الذي يوسوس في صدور الناس من الجنة والناس। জোরে বলুন না সুবহানাল্লাহ। কোন সূরাটা নেবে? এত সুন্দর কোন গ্রন্থ নাই, কোন সূরাটা নেবে? সেই সূরাটাই কি সুন্দর আল্লাহ মিলিয়ে মিলিয়ে রেখেছেন, দেখেন না। আপনি যে সূরাটা পড়বেন আপনাদের মুখস্থ আছে, কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। আপনি যত পড়বেন তত ভালো লাগবে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। কিন্তু আমরা পড়তে জানি না। সবথেকে বড় দুর্ভাগ্য, 2008-এ আল্লাহ পাক হজ পাকে নিয়ে গেলেন, দেখলাম সারা ওয়ার্ল্ডের মানুষ যেখানে হজ পাকে যান, সারা ওয়ার্ল্ডের মানুষ সেখানে জড়ো হন। আমি দেখেছি ভিন্ন ভিন্ন দেশের মানুষ প্যান্ট পরা, গেঞ্জি পরা, শার্ট পরা, অথচ কোরআন নিয়ে বসে আছে মসজিদুল হারামে, কোরআন পড়ছে। আর আমার দেশে, আমার রাজ্যে দাড়ি হয়ে গেছে পেকে সাদা, অথচ বড় জামা, কোরআন শরীফ জানে না। এমন লোক আছে না নাই ভাই? আছে, কোরআন শরীফ জানে না। আর দেখবেন আমাদের দিকে একটা সিস্টেম আছে, মানুষ মরে গেলে মাথার ধারে একটু কোরআন শরীফ পড়তে হয় না, হয় না ভাই? ফারিস্তা তো বেঁচে থাকতে দেখি কোরআন শরীফের অক্ষরটা দেখিনি, মরে যাওয়ার পর কানের ধারে পড়িয়ে লাভ। ও সোনার ভাইরা, আপনারাই বলুন, মরণের পরে যদি মাথার ধারে কোরআন পড়লে কবরে শান্তি পাওয়া যায়, তাহলে বেঁচে থাকতে কোরআন পড়লে কি খুব গুনাহ হতো ভাই? না। কোরআন কি সুন্দর গ্রন্থ, দেখে ভাইরা আমার। কোরআনকে যদি জিজ্ঞাসা করেন, কোরআন তোমার নাম কি? কোরআন সঙ্গে সঙ্গে জবাব দেবে, আমার নাম হলো বাল হুয়া কুরআনুম মাজিদ, আমার নাম হলো কুরআনুম মাজিদ। কোরআনকে যদি আবার জিজ্ঞাসা করেন, কোরআন তোমার নাম শুনলাম, তোমার বাড়িটা কোথায় বলো? কোরআন সঙ্গে সঙ্গে বলবে, আমার বাড়িটা হলো ফি লাউহিম মাহফুজ, আমার বাড়িটা হলো লাউহে মাহফুজে। জোরে বলুন না সুবহানাল্লাহ। কোরআনকে যদি আবার জিজ্ঞাসা করেন, কোরআন তোমার নাম শুনলাম, তোমার বাড়িটা শুনলাম, তুমি কোন মাসে জন্ম নিয়েছো বলো? কোরআন সঙ্গে সঙ্গে জবাব দেবে, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে রমজানুল মুবারক মাসে নাযিল করেছেন। কোরআনকে যদি এবার জিজ্ঞেস করেন, কোরআন তুমি রমজান মাসে জন্ম নিয়েছো, ঠিক আছে, কিন্তু দিনের বেলা না রাতের বেলা? আমাদের যদি কেউ জিজ্ঞেস করে তুমি জন্ম নিয়েছো রাতের বেলা না দিনের বেলা, বলে মার কাছ থেকে শুনি আসি। ঠিক বলছি না ভুল বলছি? আমরা এখনো জানি না রাতে না দিনে। কোরআনকে যদি জিজ্ঞাসা করেন, কোরআন তুমি রাতে এসেছিলে না দিনে এসেছিলে? কোরআন সঙ্গে সঙ্গে জবাব দেবে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বরকতময় রজনীতে নাযিল করেছেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, সেই কোরআন থেকে আমরা দূরে। এখানে হাজী সাহেব অনেক আছে, মক্কা শরীফের ইমাম সাহেব, সব থেকে যিনি বড় ইমাম, তার নাম কারি আব্দুর রহমান সুদাইস। এত সুন্দর কোরআন তেলাওয়াত করেন, আপনি শুনলে বলবেন মনে হয় যেন কোরআন শরীফ নাজিল হচ্ছে। আমাদের দিকে ইমাম সাহেব যখন নামাজ পড়ে, আমরা তো মশা মারি, কেউ দাঁড়িয়ে থাকি,
কারুর আবার নামাজের পরে বলি হুজুর অত বড় সূরা ধরলি হয়, হেঁটু কন কন করে, বলে না বলে বলে। আর কারি আব্দুর রহমান সুদাইস হাইসার কাছে শুনবেন, যখন কোরআন পড়বে মনে আরো পড়ুক আরো পড়ুক আরো শুনবো। 2008 হজ পাকে গেলাম যখন, তো মনে মনে হচ্ছে ওই কারি আব্দুর রহমান সুদাইসের কি একটু নামাজে দাঁড়াতে পারবো না, তারা কোরআনকে একটু শুনতে পারবো না। ঠিক বিদায়ী তওয়াফের পরেই দেখছি মাগরিবের নামাজে সূরা মাউন তেলাওয়াত করছেন। أرأيت الذي يكذب بالدين فذلك الذي يدعو اليتيم ولا يحض على طعام المسكين فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون ويمنعون الماعون। নামাজে তেলাওয়াত করছেন আর মানুষ ঝরঝর করে কাঁদছে, চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে কোরআন তেলাওয়াত শুনে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ও সোনার ভাইরা, এটা ছিল দুনিয়ার মানুষের তেলাওয়াত। আর নিজের বাড়িতে কোরআন শরীফ তেলাওয়াত করছেন, জানার উপরে কোরআন নাযিল করা হয়েছে। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাড়িতে এবার কোরআন তেলাওয়াত তিনি করছেন, মওলুদুন নবী। ভাইরা আমার, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের বাড়িতে কোরআন তেলাওয়াত করেন। নিজের বাড়িতে যখন কোরআন শরীফ তেলাওয়াত করেন, মক্কার সবথেকে বড় কাফের নাম ছিল তার আবু জেহেল শোনার জন্য এক কোণায় চলে এলো। আবু জেহেল এসেছে, আবু সুফিয়ান জানে না। আবু সুফিয়ান এক কোণায় চলে এলো, উতবা এক কোণায় চলে এলো, সাইবা এক কোণায় চলে এলো। চারজনে চার কোণায় কোরআন শুনতে রইল। ভাইরা আবার সুবে সাদেক সকাল হয়ে যায়। আবু জেহেল মনে করলো সারাটা রাত ধরে কোরআন শুনলাম, যদি কেউ দেখতে পায় সর্বনাশ ঘটবে, বাবা পালাই। আবু জেহেল পালাতে শুরু করলো। আবু সুফিয়ান মনে মনে করে, গত রাতে কোরআন শোনার এত মজা তো ভোলা যাবে না। এই যে রাতে আমি কোরআন শুনছিলাম, যদি কেউ দেখতে পায় সর্বনাশ ঘটবে, বাবা পালাই। আবু জেহেল পালাতে শুরু করলো, আবু সুফিয়ানও পালাতে শুরু করলো। অন্ধকারের ভিতর দিয়ে দুজনের মুখোমুখি ঠুল। আবু জেহেল বলছে তুমি কে? আবু সুফিয়ান বলছে তুমি কে? বলে আমি আবু জেহেল। তুমি কে? বলে আমি আবু সুফিয়ান। আবু জেহেল বলছে কোরআন শরীফ শুনতে এসেছিস? আবু সুফিয়ান বলছে আমি না কোরআন শরীফ শুনতে, তুমি কিসের জন্য এসেছিস? তুমি তো নেতা, নেতা দেখলো সর্বনাশ। আমি তো কোরআন শোনার পাগলামিতে পড়েছি, তা আমার শিষ্যরা তো পড়বে। আবু জেহেল সেদিনে উতবা সাইবাকে সঙ্গে নিয়ে আবু জেহেল তওবা পড়াচ্ছে। কি তওবাটা ছিল শোনেন। আবু জেহেল বলছে আবু সুফিয়ান, এই উতবা, এই সাইবা, তোর আমার হাতে হাত দে। তিনজনে হাত দিল আর আবু জেহেল তওবা পড়াচ্ছে। বল আজ জীবনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোরআন তেলাওয়াত শুনবো না। ওরা বলল কোরআন তেলাওয়াত শুনবো না। তওবা তিল্লাহ করে যে যার মতো চলে গেল। যা বাড়ি চলে যা, আর কোরআন শুনবি না। এরকম আমাদের ভিতরে কিছু আছে ভালো। এই চৌমাতে একটা সমাবেশ হয়েছিল জানেন? সমাবেশটা ওই কিতাবুল মুকাদ্দাস কোরআন শরীফকে অপমান করেছিল, মনে নেই আপনাদের? মনে হয়তো অনেকের নেই, অনেক আগে। আপনাদের এই চৌমাথার ওই মাঝখানের যে মাঠটা আছে ওইখানে একটা সমাবেশ হয়েছিল। যাই হোক, তো কোরআন শরীফ আবু জেহেল এলান করে দিল আর কোরআন শোনা যাবে না। ভাইরা আমার, সকাল হয়ে গেল, পুনরায় রাত এসে গেল। আবু জেহেল মনে মনে করলো গত রাতে কোরআন শোনার মজা ভোলা যায় না। এত সুন্দর কোরআন তেলাওয়াত আমার জীবনে আমি কোনোদিন শুনি নাই। এত সুন্দর কোরআন তেলাওয়াতে মজার বলা যায় না। আজ আমি গোপনে গোপনে চুরি করে আমি একা একা কোরআন শুনবো। ওরা তিনজন আমার হাতে হাত দিয়ে তওবা পড়েছে, ওরা তিনজন আর আসবে না। আমি আবু জেহেল আজ মজা করে বিশ্ব নবীর কোরআন তেলাওয়াত শুনবো। জোরে বলুন না সুবহানাল্লাহ। কোরআন শুনতে কে এসেছে ভাই? নাম বলে।
আবু জেহেল ও কি বিরাট ইমানদার নাকি? না, সব থেকে বড় বেঈমান। কোরআন শোনার জন্য এক কোনায়। ভাইরা আমার, আবু সুফিয়ান মনে মনে করে গত রাতে আবু জেহেল এসেছিল, গত রাতে আবু জেহেলের সঙ্গে দেখা হয়েছিল, গত রাতে কোরআন তেলাওয়াতের মজার ভোলা যায় না। আবু জেহেল তওবা পড়িয়েছে মানে ও আর আসবে না, তওবা পড়ানে ওয়ালা নিশ্চয়ই আর আসবে না, ও তো আমাদের মানা করে দিয়েছে, তাহলে ও আর আসবে না। আজ আমি চুরি করে বিশ্ব নবীর কোরআন তেলাওয়াত শুনবো। ও এক কোনায় চলে এলো। রাসূল কোরআন পড়ছেন কিন্তু, আর কোরআন শোনার জন্য এদিকে আবু জেহেল, ওদিকে আবু সুফিয়ান, ওদিকে উতবা, ওদিকে সাইবা, পদ্মীর সব চলে এলো। ভাইরা মানে আবু জেহেল মনে মনে করে গত রাতে আবু সুফিয়ানের সঙ্গে দেখা হয়েছিল, না জানি পুনরায় যদি দেখা হয়ে যায় সর্বনাশ ঘটবে, বাবা পালাই। ও পালাতে শুরু করলো। আবু সুফিয়ান মনে মনে করে গত রাতে নেতার সঙ্গে দেখা হয়েছিল, আজ যদি আবার দেখা হয়ে যায় সর্বনাশ ঘটবে, বাবা পালাই। আবু সুফিয়ানও পালাতে শুরু করলো। অন্ধকারের ভিতর দিয়ে আবার দুজনের মুখোমুখি ঠোঁট। আবু জেহেল বলে তুমি কে? আবু সুফিয়ান বলে তুমি কে? আবু জেহেল বলে আমি আবু জেহেল। তুমি কে? বলে আমি আবু সুফিয়ান। বলে গত রাতে তওবা পড়লি, আজ আবার কিসের জন্য আসলি বল? আবু সুফিয়ান বলছে আবু জেহেল তুমি তো আমাদের নেতা, তুমি তো তওবা পড়িয়েছিলে, আবার বলো তুমি কিসের জন্য এসেছো বলো। আবু জেহেল দেখলো সর্বনাশ, মানুষ কোরআন শুনবে, ইসলাম কবুল করে নেবে। ভাইরা আমার, সেদিনে আবু জেহেল এলান করে দিল মক্কার বুকে, লা তাসমাউ লিহাদাল কুরআন, আজ থেকে আর কোরআন শরীফ শোনা যাবে না। কোরআন শরীফ শোনা যাবে না বলে এলান করে দিয়েছে। আমাদের হিন্দুস্তানের বুকে এরকম এক সময় এলান হয়েছিল, ভাই ভারত ছাড়ো, নইলে কি ছাড়ো, নইলে কোরআন ছাড়ো। আপনারা জানেন না নাকি? ও আল্লাহ আমাদের হুজুর শিখিয়েছিলেন, ছাড়বো না কোরআন, না ছাড়বো হিন্দুস্তান, জন্মভূমির ভালোবাসা আমাদের ইমান। ছাড়বো না কোরআন, না ছাড়বো হিন্দুস্তান, জন্মভূমির ভালোবাসা আমাদের ইমান। এলান হয়েছিল হয় ভারত ছাড়ো, নইলে কোরআন ছাড়ো। আপনি এখানে যারা আছেন বলুন, সারা পৃথিবীর কোরআনগুলো যদি পুড়িয়ে শেষ করে দেওয়া হয়, কোরআন আর তৈরি হবে না তো নাকি? আর তৈরি হবে না? 10 মিনিট সময় লাগবে না, আবার গোটা কোরআন তৈরি হয়ে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। ভাইরা, আজ এখানেই মাদ্রাসার ছেলেগুলো এসে কোরআন পাক সুন্দর কে সুন্দর তেলাওয়াত করতে পারে। একটা বিসমিল্লাহ কত সুন্দর করে বলা যায় জানেন? শুধু বিসমিল্লাহ। হয়তো আমার এই সাউন্ডটা আমি যদি এখন বলি বিসমিল্লাহির রহমানির রহিম, অত ভালো লাগবে না। লাগবে কি? লাগবে না। যদি এরকম বলি বিসমিল্লাহির রহমানির রহিম, এই সাউন্ডটা একটু কানে লাগবে না? লাগবে, লাগবে, কিন্তু আওয়াজটা তো জোর করে বলতে হবে, না তো কি করে বার হবে? এই জোর শোনার ভাইরা, কোরআন এত মধু, এত সুন্দর, আপনি অবাক হবেন। কোরআন যত পড়বেন, যত পড়বেন, কোরআন কোনদিন পুরাতন হয় না, যত পড়বেন তত বান্দার জন্য নতুনত্ব হয়ে যায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। ভাইরা, কোরআন তেলাওয়াত অত সহজ নয়। আপনি যখন তেলাওয়াত করবেন, সুন্দর তেলাওয়াত, আমি এই যে তেলাওয়াত করছি, আমার তেলাওয়াতের ভিতরে আপনারা ভুল ধরতে পারবেন না। কোথায় কি ভুল হচ্ছে না হচ্ছে আপনারা বুঝতে পারবেন না। মনে করুন একটা ছেলের নাম সাইফুদ্দিন, দন্ত স দিয়ে সাইফুদ্দিন। কেউ যদি বলে সাইফুদ্দিন, তাহলে কি অক্ষর আসলো? দন্ত স আসলো না ছ আসলো? ছ। যদি কেউ বলে সাইফুদ্দিন, তাহলে দন্ত স আসলো না তালব স আসলো? দন্ত স আছে। এরা তো উত্তর দিচ্ছে, আপনারা বলো। তাহলে সাইফুদ্দিন, সাইফুদ্দিন আর সাইফুদ্দিন তিনটে পার্থক্য আছে না নাই? তিনটে অক্ষরের যেমন পার্থক্য আছে, কোরআনের ভিতরে এমন স আছে। যেমন বাংলায় যেমন মধ্যাহ্ন স, দন্ত স, তালব স, প্রত্যেকটার যেমন সাউন্ড আলাদা,
তাদের আলফাজ আলাদা। ঠিক কোরআনের ভিতরে এরকম আছে অক্ষর যার শব্দগুলোই আলাদা, এক একটা অক্ষর এক এক জায়গা থেকে উচ্চারণ হয়। এই জন্য ভাইরা, এই জন্যই বাচ্চাদের এখানে প্রতিযোগিতামূলক অনুষ্ঠান করা হয়েছিল, কে কত সুন্দর করে তেলাওয়াত করতে পারে না, কোন মাদ্রাসায় কত সুন্দর করে কোরআন শিক্ষা দেওয়া হয়, তাই মাদ্রাসার নামটা দেওয়া হয়, তাই তো নাকি? এখানে মাদ্রাসার নাম দিয়েছে তো, ও আচ্ছা, এই প্রতিযোগিতায় যারা প্রতিযোগী হয় মাদ্রাসার নাম দেয়। কেন? আমার মাদ্রাসার সুনামটা হোক। আপনারা বলেন, সারা ওয়ার্ল্ডে কোরআন তেলাওয়াত করে প্রথম স্থান অধিকার করেছেন নাজমুস সাকিব, নাম শুনেছেন? সারা ওয়ার্ল্ডকে হার মানিয়ে দিয়ে বাংলাদেশের একটি ছেলে আবার ইদানিং তাকরিম, সেও প্রথম স্থান অধিকার করেছে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। কোরআন তেলাওয়াত কত সুন্দর করে তেলাওয়াত করা যায়। এই জন্য আমার ভাইরা এখানে যারা এসেছেন কোরআনের কথা শোনেন। সেজন্য আবু জেহেল কি করলো? তাবুতে তাবুতে কি বলে আসলো, আমার একটা ভাইপো আছে, কি বিড়বিড় করে বলে আমরা বুঝি না। তোমরা যেন খবরদার শুনতে যেও না, তা শুনতে যেও না। আচ্ছা আপনারা বলুন তো, যদি কেউ আপনাদের কাছে বলে ওই চৌমাথার একেবারে চৌমাথার ওখানে একটা পাগল আছে, খবরদার যেন দেখতে যাসনি, আপনারা বলুন দেখার ইচ্ছা বাড়বে না কমবে? বাড়বে না? কিরকম পাগল? তাহলে একটু দেখতে যাবো। যে জিনিস মানুষ বেশি করে সেই জিনিস মানুষ বেশি দেখতে যায়। পাগল দেখতে যাই তো, পাগল যদি তোরা দেখতেই যাস তাহলে দুটো হাত, এই দুটো আঙুল কানের ভিতরে দিয়ে দেখতে যাস। পাগল দেখতে গেছে কানের ভিতরে আঙুল দিয়ে, এই মানুষটা কি পাগল হতে পারে? চুলগুলো, পাগল যে হয় তার চুলগুলো এলোমেলো হয়, পাগল যে হয় বস্ত্র ছেঁড়া থাকে, পাগল যে হয় তার গায়ে কালি ঝুলি থাকে, এই মানুষটা কি পাগল হতে পারে? হঠাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন তেলাওয়াত করছেন, আর তাদের কান থেকে দুটো হাত যেই নেমে এসেছে, ওই কোরআনের আওয়াজ ওই কানের ভিতরে যেই স্পর্শ করেছে, সঙ্গে সঙ্গে জবান থেকে বেরিয়ে গেল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। কোরআন এসেছে খতম পড়ার জন্য। আমাদের দিকে শুধু খতম চলে, সর্বরাতে হয় না? হয় না? আমাদের দিকেও হয়, এদিকেও হয়। আমি যখন মাদ্রাসায় পড়তাম, ওই সর্বরাতে চাঁদি সব বাড়ি বাড়ি পড়তে যেতে হতো। এক দাদি আমার জিজ্ঞেস করছে, খোকা খতম কত করে যাচ্ছে এখন? সব মনে আসছে খতম আবার কত করে যাবে। তা আমার জিজ্ঞেস করছে, খোকা খতম কত করে যাচ্ছে? তা আমি তখন বললাম, ও দাদি খতমের কোনো রেট নেই। তাহলে খোকা ও সবাই বুঝতে পেরেছি 20 টাকার মতো বাড়ি পড়িতে যা। দাদি বলছে 20 টাকার মতো পড়িয়ে দিয়ে। তার দাদি জানে এরকম কিছু মানুষ ছিলেন সে সময়, শুধু বলে নামাজের পার্টি পিছু আমি যাচ্ছি, কোন রকম ওই সূরা ইয়াসিনের অল্প কিছু পাঠ করে 5 মিনিটের মতো পাঠ করেছে, 20 টাকা 15 টাকা হাতে দিয়ে ইমাম সাহেব নিয়ে চলে গেছে। এরকম হয়েছে না হয়নি ভাই? তাহলে দাদি ঠিক বলেছে তো, তুই 20 টাকার মতো পড়িতে যা, যা জানিস জানিস, তুই 20 টাকার মতো পড়ি দিয়ে। আমার ভাইরা, আমরা এরকম মানুষ আছি, বাপ মারা গেছে তাড়াতাড়ি করে শুধু হুজুর কাছে, হুজুর পূজাটা খতম হবে কেন? কি হবে হঠাৎ খতম? সেই চাচার বাড়ি যেতে হবে, চাচাটা মরে গেছে, কিন্তু আমার তো দাউদ করেছে কলমা খানিতে, তাই যাচ্ছি। তাটা বলে কিছু লে যায়, অন্তত একটা খতম লে যায়। আবার কিছু কিছু মানুষ কলমা খানিতে বাকিতে দিয়ে আসে। কলমা খানি হচ্ছে ইমাম সাহেব তসবিলে গুনছে কত হাজার, হাত তুলেছে, এটা কত ভাই? একটু জোরে বলে। 5000, 500 হতে পারে, 5টা তো হতে পারে। ও মুখ দিয়ে কথা বলেনি, শুধু এই তুলেছে, ইমাম সাহেব 5টা দানা গেলে 5000। লোক জিজ্ঞেস করছে, তুই পড়িলি? তুই তো পাঠ করছিলি, তাহলে বাকিতে দিয়ে যাচ্ছি, পরে গিয়ে পড়ে দেওয়া। কলমা কানিতে বাকিতে দিয়ে গেল, রাগ করবেন না ভাই। তাহলে বলুন, কোরআন শরীফ ওই রকম তেলাওয়াত হচ্ছে, খতম চাচ্ছে, যদিও খতম দিল তাহলে 50টা টাকা হাতে দিয়েছে। ইমাম সাহেব বা মাওলানা সাহেব বলছে, তুই একটা খতম পড়লো, তুই 50 টাকা দিচ্ছিস, তাহলে কেন? আমার পাশের হুজুর তোমার 30 টাকা করলে, তোমার তো 50 টাকা দিচ্ছে। ইমাম সাহেব মনে মনে করছে, ঠিক আছে 50 টাকা যখন খতম, আমি 50 টাকার মতো পড়ে দেবো। কিরকম খতম? 3 বার সূরা ইখলাস পড়ে দিল, যা এক খতম।
বুঝতে পারেন? জিজ্ঞেস করতে আর খতম পড়িলি, ও যেরাম টাকা সেইরাম পড়িস। তাহলে সব জায়গায় যদি এই হয় তাহলে বুঝতে হবে, এবার বুঝুন কোরআন নিজেকে শিখতে হবে না, হবে না? একটু জোরে বলেন। কোরআন শরীফ যদি শেখেন লাভটা কি? আমি বক্তরাম মসজিদে ইমামতি করতাম, মাদ্রাসায় পড়াতাম, প্রায় 8 বছর ওখানে ছিলাম। তো হঠাৎ আমি মসজিদে ইমাম সাহেব হিসাবে নেই। বলুন তো এখানে জানা আছে মসজিদে ইমাম সাহেব যদি না থাকে মুয়াজ্জিন সাহেব কাকে খোঁজ করে? ছোট জামাওয়ালা না বড় জামাওয়ালা? চান্স পাবে ইমামতি বড় জামাওয়ালা। আর যদি নতুন হজ করে আসে তাহলে আগে চান্স পাবে। এখন আমি নেই, মুয়াজ্জিন শুধু এদিক ওদিক তাকাচ্ছে, ইমাম তো কেউ খুঁজে পাচ্ছে না। হঠাৎ এক হাজী সাহেব ঢুকেছে। হাই সাহেব নামাজ পড়া। হাই সাহেব তো যাবে না, মুসল্লি তো শুনবে না, জোর করে পাঠালো। জোর করে পাঠানোর পরে এবার আসরের নামাজ হয়ে গেল। এবার চিন্তা করছে এরপরে তো মাগরিবের নামাজ, তাহলে হুজুর যদি না আসে মুসল্লিরা আবার আমার ঠেলে ওই জায়গায় দেবে। একটা টেনশন হচ্ছে। আসরে নাই মনে মনে বলেছি, কিন্তু মাগরিবে তো জোরে জোরে বলতে হবে, কিন্তু আমি তো জানি না কিছু। এই টেনশন হঠাৎ আমি এসে গেছি, আমাকে জিজ্ঞেস হুজুর এই বেঁচে গেছি, তার মানে ছাড় বলবেন না আপনি নেই। মানুষজন জোর করে আমাকে ইমামতির আসনে দিল, কিন্তু আমি তো কোরআন শরীফ জানি না, কি বলবো? আসরের নামাজ নাই মনে মনে যাতাই বলিস, কিন্তু মাগরিবে যাতাই বললি মানুষ বুঝতে পারবে না, পারবে না? ভাই একটু জোরে বলে। দেখে কোরআন শরীফ জানি না বলে ইমামতির আসনে যেতে পারলাম না, অথচ নিজে কত রাকাত নামাজ পড়তে তার কোনো ইয়াত্তা নাই। কি করে হলো ভাই? নিয়ত করুন মরণের আগে কোরআন শিখে মরতে চাই। রাজি আছেন ইনশাআল্লাহ? একটু জোরে বলুন না ইনশাআল্লাহ। আমি যদিও অল্প সময়, বেশি 9:30 করতে পারলাম, 9:13 হয়ে গেল তো বেশি, আমার 9:30 পর্যন্ত সময়, এই জন্য আর অল্প সময় যাওয়ার ওদিক যুবকরা বলে দিয়েছে দুটো গজল বলবো। আমি লিখটা সারাই করবো কখন আর হাওয়া দেবো কখন? লিখো তো সারাই করতে হবে নাকি ভাই? শোনেন, এই যে স্টেজ বানিয়েছেন, কিয়ামতের দিন মুসিবতের দিনে যখন বিচার হয়ে যাবে, জান্নাতীরা জান্নাতে যাবে, জাহান্নামীরা জাহান্নামে, জান্নাতীদের জন্য বিরাট একটা সবার ইন্তজাম করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতারা সেদিন আল্লাহকে বলবেন, আল্লাহ কি দিয়ে স্টেজ বানাবো? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আমার নূর দিয়ে তোমরা স্টেজ বানাও। নূর দিয়ে স্টেজ বানানো হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনকে বার জিজ্ঞাসা করবেন, আল্লাহ নূর দিয়ে স্টেজ তো বানালাম, সভাপতিত্ব কে করবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আমি নিজেই সভাপতিত্ব করব। সোনার ভাইরা আমার, এরপরে আল্লাহ রাব্বুল আলামিনকে জিজ্ঞাসা করবেন, ওগো আল্লাহ জান্নাতে তো লাইটিং এর প্রয়োজন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আমার হাবিবকে নিয়ে যান, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে স্টেজে বসানো হবে। তার নূরানি চেহারাতে নূরানি জ্যোতিতে দেখা যাবে গোটা জান্নাতটা লাইটিং মেলে যাবে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন নবীদেরকে ডাকবে, ও সোনার ভাইরা, জান্নাতে সেদিন বক্তা একজন নয়, দুইজন নয়, তিনজন নয়, বরং যত নবী রাসূল এসেছিলেন সবাই সেদিন বক্তা হবে। কিন্তু প্রথমে যিনি বক্তব্য রাখবেন তিনি অন্য কেউ নন, তিনি হলেন হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, দাউদ তুমি এবার জবুর তেলাওয়াত করো। পৃথিবীতে যত নবী এসেছেন, রাসূল এসেছেন, সব থেকে কোরআন কণ্ঠস্বর আল্লাহ রাব্বুল আলামিন দাউদ নবীকে দিয়েছিলেন। ওগো দাউদ তুমি তেলাওয়াত করো। দাউদ নবী বা তেলাওয়াত করবেন, জবুর তেলাওয়াত করবেন। ও সোনার ভাইরা, দাউদ নবী যখন ভাইরা আমার জবুর তেলাওয়াত করতেন, উড়ন্ত পাখিগুলো সব এসে বসে যেত, আর সমুদ্রে মাছগুলো মাথা উঁচু করে দাউদ নবীর তেলাওয়াত শুনতো। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। পাখি বসে যেত, এত গলার কণ্ঠস্বর। আল্লাহ রাব্বুল আলামিন দাউদ নবীকে বলবেন, তুমি তেলাওয়াত শুরু করো। দাউদ নবী
জবর তেলাওয়াত শুরু করবেন, সেই তেলাওয়াতে স্টেজে যত নবীগণ থাকবেন কাটা মুরগির মতো ছটফট 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 করবেন, আর জান্নাতীরা জানারা শুনবেন। শুনতে 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 দেখা যাবে ভাইরা আমার 8 লক্ষ বছর বেহুশ হয়ে পড়ে থাকবে। 8 লক্ষ বছর ভাইরা আমার 8 লক্ষ বছর পরে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও জান্নাতীরা তোমরা কি আর শুনবে? জান্নাতীরা সেদিন 8 লক্ষ বছর পরে উঠে বলবে, আল্লাহ নবী 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 করে পাগল ছিলাম, সেই নবীর মুখ থেকে একটু কোরআন তেলাওয়াত শুনবো। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। জান্নাতে যদি যান তাহলে আল্লাহ রাসূলের শানে আল্লাহ রাসূলের মুখ থেকে একটু কোরআন তেলাওয়াত শুনতে পাবেন। আমি লিখেছিলাম, মদিনার মাটি যদি পাই রাসূলুল্লাহ সুরমা করে দেব বারবার। মদিনার মাটি যদি পাই রাসূলুল্লাহ সুরমা করে দেব বারবার। যদি যেতে নাহি পাই সোনার মদিনায়, যদি যেতে নাহি পাই সোনার মদিনায়, দিও দেখা স্বপ্নে ও গো রাসূলুল্লাহ সুরমা করে দেব বারবার। মদিনার মাটি যদি পাই রাসূলুল্লাহ সুরমা করে দেব বারবার। জোরে বলুন না সুবহানাল্লাহ। মদিনার মাটি যদি পাই রাসূলুল্লাহ সুরমা করে দেব বারবার। মদিনার পানে চেয়ে থাকি প্রতিদিন, একই একই দিন যায় ভাঙে মনোবল। ডানা মেলে পাখি যায় পাক মদিনায়, দেখে মন আঁখি দুটি করে চলো চল। আমি ভাবি নিরালায় পাক মদিনার আশায়, আমি ভাবি নিরালায় পাক মদিনার আশায়। দিদারে দেখা দাও গো রাসূলুল্লাহ সুরমা করে দেব বারবার। মদিনার মাটি যদি পাই রাসূলুল্লাহ সুরমা করে দেব বারবার। মদিনার মাটি যদি পাই রাসূলুল্লাহ সুরমা করে দেব বারবার। নারে তাকবীর। দাউদ নবীর তেলাওয়াত শেষ, জান্নাতের এবার কার তেলাওয়াত শুনবে ভাই? আল্লাহ গজল বলি সব ভুলে গেছেন নাকি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে একটু তেলাওয়াত শুনবেন। কারা শুনবেন? জান্নাতীরা। ধোঁয়া ধোঁয়া চার দোকানদার মনে এসে গেছে নাকি? ওই ধোঁয়াটা দিও না শোনা। তো আমি কি বলছিলাম, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার তেলাওয়াত করবেন। শুনেন ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন ভাইরা মানে বার বলবেন, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলবেন, হাবিব আপনি বার কোরআন তেলাওয়াত করুন। ও সোনার ভাইরা, জানার উপরে কোরআন নাযিল হয়েছে, এবার তিনি তেলাওয়াত করবেন। ভাইরা আমার মক্কা শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন তেলাওয়াত করেন, আর কোরআন তেলাওয়াত শুনে সাইবা কি বলছে, আবু জেহেল শোনো, আমি দেখলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা তেলাওয়াত করেন আমার মনে হয় এটা একটা ঐশী গ্রন্থ হবে, ওটা কোনো বানানো নয়, এত সুন্দর এত সুন্দর। ও আবু জেহেল, আমি মনে করি ওটা একটা ঐশী গ্রন্থ। আবু জেহেল বলে, আমিও জানি ওটা ঐশী গ্রন্থ, কিন্তু মানলে চিয়ার থাকে না। আমি যদি মেনে নেই মানুষ আমাকে আর নেতা বলবে না, এজন্য আমি মানি না। ও সোনার ভাইরা শোনেন, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার কোরআন তেলাওয়াত করবেন জান্নাতে। কোন সূরাটা পড়বেন? কোরআন শরীফের ভিতরে এই সূরাটি তেলাওয়াত করবেন, ইয়াসিন
المرسلين على صراط مستقيم একটু জোরে বলুন না সুবহানাল্লাহ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরা ইয়াসিন তেলাওয়াত করবেন জান্নাতীদের সামনে জান্নাতীরা ভাইরা আমার স্টেজে যত নবীগণ থাকবেন স্টেজে ছটফট ছটফট করবেন এত সুন্দর আর জান্নাতীরা যারা শুনবেন শুনতে শুনতে দেখা যাবে ভাইরা আমার তারা অগণিত বছর বেহুশ হয়ে পড়ে থাকবে জান্নাতীদের আল্লাহ রাব্বুল আলামিন তুলবেন ও জান্নাতীরা তোমরা কি শুনবে জান্নাতীরা সেদিন বলবে আল্লাহ দুনিয়াতে তোমাকে আল্লাহ 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 বলে ডাকতাম আল্লাহ তোমার মুখ থেকে একটু কোরআন তেলাওয়াত শুনবো একটু জোরে বলুন না সুবহানাল্লাহ এবার কার কাছ থেকে শুনবেন আল্লাহর কাছ থেকে শুনবেন আল্লাহ রাব্বুল আলামিন সেদিনে জান্নাতীদের সামনে বলবেন ও ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদের সামনে এবার তেলাওয়াত করবেন এই সূরাটি তেলাওয়াত করবেন আল্লাহ রাহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান একটু জোরে বলুন না সুবহানাল্লাহ কোরআন শরীফের এই সূরাটি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদের সামনে তেলাওয়াত করে শোনাবেন ও জান্নাতীরা তোমরা শোনো সূরা রহমান যখন তেলাওয়াত করবে স্টেজে নবীগণ ছটফট ছটফট করবে জান্নাতীরা তো বেহুশ হয়ে পড়ে থাকবে আল্লাহ জিজ্ঞাসা করবেন ও জান্নাতীরা তোমরা কি আর শুনবে জান্নাতীরা বলবে আল্লাহ আমাদের কলিজাখানা ঠান্ডা হয়ে গেছে আমাদের জীবনখানা ধন্য হয়ে গেছে মহান রবের পক্ষ থেকে আমরা কোরআন তেলাওয়াত শুনেছি একটু জোরে বলুন সুবহানাল্লাহ যদি জান্নাতে যাওয়া যায় তাহলে রাসূলের মুখ থেকে কোরআন তেলাওয়াত শুনবো স্বয়ং মহান রবের থেকে শুনবো দাউদ নবীর তেলাওয়াত শুনবো দুনিয়ায় যদি কোরআন শিখে যায় আমি শেষ করব যেহেতু বাইরের মেহমান এসেছেন আমরা তো ইন্ডিয়ান বাংলাদেশের থেকে আগত মেহমান তিনি আপনাদের সামনে আলোচনা রাখবেন